সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। বাইরে এখানে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে, দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু হয়েছে। ভাই কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করলো আজকের ভিডিওতে আমরা এক এক করে জানবো। বাইরের অভিজ্ঞতা আজকের ভিডিওতে শেয়ার করবে, আমরা সেই বিষয়গুলো জানবো। এখন বাইরের পরিচয় জানতে চাইবো, ভাই কোথা থেকে আসলো, ভাই কি নাম, ভাই পরিচয়টা একটু দেন, কোথা থেকে আসছেন, কি নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার ফেসবুক পেজ আইডির নাম এমডি জাহাঙ্গীর। আর আমি বাবনি থেকে আসছি, বসুরহাটের দক্ষিণে কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ নোয়াখালী। আচ্ছা আচ্ছা, কোম্পানিগঞ্জ নোয়াখালী। জি, বাবনি থেকে আসছেন? জি, আমি বাবনি থেকে আসছি। হ্যাঁ জি, আমি এটা ওই যে ভাইয়ের মতো আমি যেখানে যেতাম ভিডিও করতাম, ওখানে আবার এটা ফেসবুকে ডাইরেক্টলি ছাড়ি দিতাম। আচ্ছা, মানে যেখানে যা পাইতেন তা ছাইড়া দিতাম। জি, আবার হয়তো কোথাও খেলাতে গেছি লাইভ করতাম, লাইভটা ইয়ে করে দিতাম, এরপরে আবার হয়তো ওখানে কিছু ভিডিও করছি ওইটা আবার ছাইড়া দিতাম। আচ্ছা, এইভাবে কাজ করেন ফেসবুকে, এইভাবে কাজ করে মনিটাইজেশন চালু করে ফেলাইছেন। জি, কন্টেন্ট মনিটাইজেশন, ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন এগুলো সব চালু করে ফেলাইছেন। যাই হোক, আসলে অভিজ্ঞতা তো আছে। এখন ফানি ভিডিও বানাইতেছি। এখন ফানি ভিডিও বানাইতেছেন? এখন নিজে ফানি ভিডিও বানাইতেছি। আচ্ছা, ভিডিওতে কি পরিমাণ ভিউ আসছিল? জি আলহামদুলিল্লাহ 3000, 3500, 2000, 2500 এরকম এখন এরকম করে ভিউ আসছে। জি, এখন ইনকাম কত আছে কন্টেন্ট মনিটাইজেশনে? এখন টোটাল আছে ধরেন এই $15-16 মতো আছে। $15-16 মতো হয়েছে ইনকাম। জি, যাক, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে বুঝতেছি না এদেরকে ফেসবুকে কিনলে গেছে কন্টেন্ট মনিটাইজেশন দিল, মনিটাইজেশন গুলা দিল, বুঝতেছি না এরা কি করতেছে। দেখি তারপরও 2.63 তার মানে $3 পূরণ হয় নাই লাস্ট 28 দিনে ইনকাম হয়েছে মাত্র $3। জি, রাজুর কত হয়েছে ইনকাম লাস্ট 28 দিনে? ইনকাম কত হয়েছে? আরে যে এই মাসের লাস্ট 28 দিনে কত হয়েছে? $150 হয়েছে তো। জানুয়ারি মাসে রিচ ডাউন, জানুয়ারি মাসে প্রত্যেকটা বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে রিচ ডাউন থাকবে। কথাগুলো মেনে নেবেন, না হলে ভাই উদ্দেশ করলে চলবে না। প্রত্যেকটা বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ইনকাম কম থাকবে, কারণ অ্যাডগুলো চুক্তি হতে হতে সময় লাগে। এরপরে কিন্তু ইনকাম বেড়ে যায়। আবার নভেম্বর ডিসেম্বরে কিন্তু হাঁটাই দিচ্ছে ইনকাম। নভেম্বর ডিসেম্বরে সর্বোচ্চ ইনকাম হবে, এটা প্রত্যেকটা বছর। আজকে অনেক বছর দেখতেছি তো প্রত্যেকটা বছর নভেম্বর ডিসেম্বরে ইনকাম বেশি হয়। তো আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা চালু আছে। আপনি কোন ধরনের ভিডিও আগে বানাইতেন যে মনিটাইজেশন চালু করলেন? আগে ওই যে বললাম না, যেখানে হয়তো দরিয়ার সাইডে গেছি একটা ভিডিও বানাইলাম, ওইটা সাইডে দিলাম। যে কোনো একটা প্রজেক্টে গেলাম বা বাগানে গেলাম, ওইটা ভিডিও করে সাইডে দিলাম। এগুলা এইভাবে ভিডিও বানাইতেন? আচ্ছা, এগুলোর ভিডিও কবে থেকে দেখা হয়? 7-8 মাস হয়। 7-8 মাস হয়েছে ভিডিও দেখেন যে? জি। যাই হোক, এখন কি ইউটিউবে দেখেন না ফেসবুকে দেখেন? ফেসবুক, ইউটিউব সবগুলাতেই দেখি। ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, দোনো জায়গায় দেখেন। জি। যাই হোক, বাইরে আইডি তো অবশ্যই ভালো আছে, আইডিয়া চেক করা লাগবে না ভালো আছে কিনা? একটু চেক করতে হবে ভাই, কারণ যে আইডিতে মনিটাইজেশন চালু থাকে সেই আইডি 100% ভালো আছে। হ্যাঁ, তখন এখানে চেক করা একটা বিষয় আছে, যদি তার এখানে ভিউ কেন আসতেছে না বা ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, এই বিষয়গুলো একটু চেক করা লাগবে। একটু কম আসতেছে, কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিউজ একটু কম আসতেছে। ভিউজ 100% আসবে, আপনাকে ভালোভাবে কাজ করা লাগবে। আপনার কন্টেন্ট মনিটাইজেশনে কোনো ইস্যু নেই, কথা বুঝছেন? ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের কোনো সমস্যা নেই। আপনাকে ভালো ভালো কিছু কাজ করা লাগবে। ভিডিও বানান? জি না, দুই একটা এমনি রিমিক্স করে ছাড়ছিলাম আর কি, ওগুলো সমস্যা না। যাই হোক, ভিডিও যাতে বানান না, বানানোর দরকার নেই। আপনি চাইতেছেন অরিজিনাল ভিডিও বানাবেন, অরিজিনাল ভিডিও বানান, তবে ভিডিওগুলো একটু ভালো কোয়ালিটির হওয়া লাগবে। ভিডিওগুলো একটু ভালোভাবে বানানোর চেষ্টা করবেন, যাতে একজন মানুষে দেখে পছন্দ করে। তাহলেই তো ভাই ভিডিওতে মানুষের লাইক করতো, শেয়ার করতো, কমেন্ট করতো। একটা ভিডিওতে এঙ্গেজমেন্ট যদি না আনতে পারেন তাহলে তো ভিডিওটা ভাইরাল হবে না ভাই। একটা ভিডিও মিলিয়ন পর্যন্ত হিট করে ভাই। তো আমরা দেখি তার আইডিটা একদম সম্পূর্ণ চেক করে দেখি শুরু থেকে এই পর্যন্ত। দেখি টিম ওয়ার্ক করে কি কাজ করেন? জি। এখানে দেখতেছি কয়জনে আছেন? আমরা ধরেন 9-10 জন আছি। 9-10 জন মিলে কাজ করেন, ভিডিও বানান। তো এইখানে ফলোয়ার আছে 7400। 7400 ফলোয়ার আছে একসাথে। এখানে যারা আসছে তাদের সাথে কি অ্যাড হয়ে গেছেন? এখানে যারা আছে এদের সাথে অ্যাড হয়ে গেছেন। ওদের অনেকের পিকচার দেখা যাইতেছে যে মনে লাইক করছে, অ্যাড হয়ে গেছেন, এই জিনিসটা বোঝা যাইতেছে। তো যাক, ভালোই অ্যাড হয়ে যাও, এভাবে ভালোই। এটা কি পিকচার নিলেন? এটা লাইভ। আচ্ছা আচ্ছা, লাইভও করে সাইরা দিছেন? এখানে আসি লাইভ করে সাইরা দিছেন? এটা হয় ভাই, আমরা ভিডিও করতেছি, আপনি লাইভ করছেন, এখানে বসে বসেই করছেন। জি। দেখ ভাই, একটু ভিডিওগুলো একটু ভালোভাবে বানানোর চেষ্টা করুন, যাতে ভিডিওগুলো টানে,
কথা বুঝছেন? ভিডিওগুলো যাতে টানে। আপনাদের কুমিল্লাতে তো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে। না আমরা তো বাবনিতে, নোয়াখালী আমরা। আচ্ছা, নোয়াখালী বাবনিতে। জি জি। নোয়াখালীতে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, চিনেন? ওই যে আমাদের মাসুদ ভাই আছে। মাসুদ তো নোয়াখালী না, এই ফেনীর ভিতরে। মাসুদ তো নোয়াখালী না, মাসুদ হচ্ছে ফেনীতে। মাসুদ ফেনী নোয়াখালীতে আছে। ফাবেল ভাই আছে, নাইম আছে, পাবেল আছে, জাহিদ আছে, রাসেল ভাই আছে, জাহিদ ভাই আছে। জি। আচ্ছা, রাসেল এটা চিনলাম না, জাহিদ আছে, সিরাজুল আমাদের এলাকার, রাসেল ভাই হলো আমাদের এলাকা। আপনাদের এলাকার না? যখন আর ভিডিও সামনে আসে নাই। জি। আবার মুরব্বী আছে, কয়েকদিন আগে আসছিল দেখা করার জন্য, মুরব্বী আছে। এইভাবে নোয়াখালীতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক বড় বড়। জি জি। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে। আর ফেনীর ভিতরে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে। আমাদের আবু তালেব মাসুদ আছে, আমাদের জাহিদ ভাই আছে, এগুলো আমাদের এখান থেকে দনাম অফিস আছে, নাইম ভাই আছে, আমাদের রাজু আছে, রাশেদ আছে। এরা সবাই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর। একজন মাসে ইনকাম করে 70-80 হাজার টাকা। লাখ টাকা। টাকার কথা কইলে অনেক উঠতে থাকবো, টাকা খাওয়ানো নিয়ে দিলে উনি এই কারণে ইনকাম করতে ফাটা এলিতেছে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমাদের এদিকেও আছে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর। তো ভাই কাজগুলো করা লাগবে একটু ভালোভাবে, কথা বুঝছেন? ভালোভাবে কাজ করতে হবে। আমরা এটা একটু ডিসমিস করে দিই। এটা কি আসছিল? এমনকি গ্রুপে কাজ করতেছেন আপনারা? জি, এখানে গ্রুপ দেখতেছি। জি, আমি 7-8 জন নিয়ে এই কাজ করতেছি। গ্রুপে কাজ করলে তারা টিকতে পারে না অনলাইনে। জি। আমি কথাটা বলতেছি এই কারণে, আমি আমার নিজের চোখের দেখা, নিজের অভিজ্ঞতা, যারা একসাথে গ্রুপে কাজ করে এদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় টাকা ভাগ নিয়ে। যতদিন পর্যন্ত মনিটাইজেশন পাবেন না, যতদিন পর্যন্ত ইনকাম হয় না, ততদিন পর্যন্ত এরা এক থাকে। সবার একটা উদ্দেশ্য থাকে যে সেট আপ পাবো, আমরা ইনকাম করবো, কিছু একটা করতে পারবো। আগ পর্যন্ত সবাই মিলেমিশে কাজ করে। যখন ইনকাম শুরু হয় পাওয়া, তখন সেই বাঘের ভিতরে যায় একটু পার্থক্য হয়ে যায়, বাঘ বন্টনে যায় একটু সমস্যা হয়ে যায়। তখন যাই গ্রুপগুলো আস্তে 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 ভাঙা শুরু হয়ে যায়। আমাদের ফেনীতে জাহিদ, মাসুদ, এই যে হারুনকে নিয়ে এরা কাজ করতো টেলেসডামার পেজের মধ্যে, এটা নিয়ে সর্বশেষ মামলা পর্যন্ত হয়েছে। গ্রুপে কাজ করতো, ইনকাম নিয়ে সন্দেহ করতে করতে একসময় এখন আবু তালেব মাসুদ এক্সট্রা করে, জাহিদ এক্সট্রা করে, এখন হারুনের আর খবর নেই। হারুনে দুইটারে পরিচালনা করতো। তো এইভাবে গ্রুপে কাজ করলে সমস্যা। আবার হারুনের টিম গঠন করছিল আমাদের এখানে গ্রামে আসি, যেইয়াতে মিলে ফলাবেন কয়েকটা টিম গঠন করছে, এগুলোও ছুটে গেছে। তো গ্রুপে টিকা যায় না। অনলাইনে কাজ করতে হলে এককভাবে করতে হবে আপনাকে, এককভাবে উঠবেন, এককভাবে ফেস ভ্যালু তৈরি করবেন, কষ্ট করা লাগবে। আপনি কি কাজ করেন, কি চাকরি বাকরি, কি কাজ? আমার দোকান আছে, ইলেকট্রনিক্স দোকান আছে। দোকান আছে কোন জায়গায়? মোবাইল দোকান বাবনিতে। বাবনিতে? বসুরহাটের দক্ষিণে। জি। বসুরহাটের দক্ষিণে, বাবনিতে, বসুরহাটের দক্ষিণে। জি। তার মানে হচ্ছে যে আপনার মুসাফর যাইতে পারে। মুসাফর যাইতে পারে। মুসাফর তো আমরা কয়েকদিন আগেও গেছিলাম। আচ্ছা, এবারে মুসাফর কয়েকদিন আগেও গেছিলাম। এরপরে আপনার সলিম মুন্সির আগে, সলিম মুন্সির মাঝখানে, সলিম মুন্সি ওগুলো হলো অনেক দূরে, আরো পরে সোনাগাজী যাওয়ার রোডে। আচ্ছা, আমরা যাইতে হইব বসুরহাট, বসুরহাট থেকে কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জের পাশে। হ্যাঁ, বসুরহাট দিয়ে ঢুকতে হবে, ঢুকি বাম সাইডে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে আরো 2 বছর আগে একজন ভাই আসছিল, নামটা তার ভুলে গেছি। ওইখানে কি একটা বাজার আছে, ওইখান থেকে আসছিল। তো এখন আপনার এখানে রিচ ডাউন হয়ে গেছে নাকি? জি জি। তো এমডি জাহাঙ্গীর ভাই, এটা কি প্রোফাইল না ফেস? এটা প্রোফাইল। প্রোফাইল। এমডি জাহাঙ্গীর ভাই যে প্রোফাইলটা আছে সবাই এটা একটু সাপোর্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন ভাই মনিটাইজেশন পাইছে অলরেডি, মনিটাইজেশন পাইছে। ভাইয়ের কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারবেন যারা এখনো মনিটাইজেশন পান নাই। ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে কি করতে হবে, ভাই টাকা ইনকাম করতে হলে কি করতে হবে। কারণ হচ্ছে ভাই যাতে মনিটাইজেশন পাই গেছে, একটা মানুষ এমনি এমনি মনিটাইজেশন পায় না, অনেক কষ্ট করা লাগে, এখানে অনেক সংগ্রাম করা লাগে। এরপরে যে একজন মানুষে কন্টেন্ট মনিটাইজেশন পায়। এখন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আমি সবসময় বলেই 4টা বিষয় আছে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কয়টা জিনিস লাগে? 4টা জিনিস লাগে। এই 4টা জিনিস যার ভিতরে থাকবে, যার আইডির মধ্যে থাকবে, সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে। আপনার এখানে দেখেন প্রথমত ইনকাম হচ্ছে ছবি এবং টেক্সট থেকে। জি। আপনাকে পোস্ট আপলোড করা লাগবে, আপনাকে ছবি আপলোড করা লাগবে, লং ভিডিও দেওয়া লাগবে, শর্ট ভিডিও দেওয়া লাগবে, রিলসের ভিডিও দেওয়া লাগবে। এই 4টা জিনিস যখন একটা ফেস বা আইডির মধ্যে থাকে, তখন যাই তাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়। অনেক ভাই বন্ধু আছেন যারা রিলসের ভিডিও শুধু চাইতেছে, লং ভিডিওর খবর নাই, ছবি পোস্টের খবর নাই, তারা এখন কেন কন্টেন্ট মনিটাইজেশন পাবে? পাওয়ার তো প্রশ্নই আসে না। তো এই কারণে কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইতে চাইতেছেন, তারা এই 4টা জিনিস অবশ্যই অবশ্যই আপলোড করা লাগবে আপনাদের ফেস বা আইডির মধ্যে, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর এখন ফেসবুকে কিন্তু সেট আপ বর্তমানে বন্ধ আছে। কতদিন আগে পাইছিলেন মনিটাইজেশন? এটা আমি প্রায় 5-6 মাস আগে পাইছিলাম। 5-6 মাস আগে পাইছেন কন্টেন্ট মনিটাইজেশন। এখন বর্তমানে এই 3-4 মাসের ভিতরে একদমই সেট আপ দিচ্ছে না। ফেসবুকে লসের কারণে একটা সমস্যা চলতেছে, এটা অনেকে বুঝে অনেকে বুঝে না। আপডেট জাতীয় সমস্যা চলতেছে। ফেসবুক প্রত্যেক দিন একটা একটা করে আপডেট আসতেছে। তো এই আপডেটগুলো আসার কারণে ফেসবুকে আপাতত সেট আপটাকে স্থগিত রাখছে।
চালু করে দিবে, যে কোনো মুহূর্তে এটা চালু হয়ে যাবে, যেই কোনো মুহূর্তে দেখবেন যে অ্যাভেলেবেল মানুষের সেট আপ পাই গেছে। এটা নিয়ে হতাশ করার কিছু নেই। ফেসবুক চলে যাবে না, ফেসবুক ইনকাম করার জন্য আসছে। ফেসবুক প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্ম এগুলো ইনকাম করার জন্য আসছে। তো এরা চলে যাবে না, এখানে হতাশ হওয়ার কিছু নাই। সবাই সেট আপ পাবে, সবাই মনিটাইজেশন পাবে, ইনকাম করতে পারবে। এখন যারা নতুন রয়েছে, আপনার মোটামুটি অভিজ্ঞতা আছে যে আপনি কীভাবে মনিটাইজেশন চালু করছেন। যারা নতুন আছে তাদের সম্পর্কে কিছু বলেন, কিভাবে কাজ করবে তারা, একটু অভিজ্ঞতা শেয়ার করেন। সবাই লং ভিডিও ছাড়তে হবে এবং কি রিল ভিডিও ছাড়তে হবে, ছবিও দিতে হবে, হ্যাঁ। আবার কিছু মাঝে মধ্যে লেখাজোকা করতে হবে, টেস্ট কিছু আপলোড করা লাগবে অবশ্যই জি। মনিটাইজেশন পাইতে হলে। জি, এগুলাই করা লাগবে। এটার সাথে অ্যাডজাস্ট থাকতে হবে এই আর হ্যাঁ, কি। আর আপনাকে দুই একটা কথা বলি, এক ক্যাটাগরিতে কাজ করবেন। যে ভিডিওই বানান আপনি, যেই ভিডিওই বানান, ফানি ভিডিও বানান, রিলসের ভিডিও বানান, বড় ভিডিও বানান, সবসময় চিন্তা করবেন যে যাতে এক রাস্তায় হাঁটার জন্য এক ক্যাটাগরিতে যাতে আপনার ভিডিওগুলো হয়। যদি একটা দিন যদি একটা ক্যাটাগরি চলে যান, কিছুই করতে পারবেন না। আমাদের নাইম ভাই আছে, নাইম ভাই চিনেন? মনিটাইজেশন আবেদন করে দিয়েছিলাম 2 বছর আগে। নাইম ভাই আছে, রাস্তা পরিবর্তন করে ফেলে। একসময় দেখি বাচ্চা কাচ্চালে দুষ্টামি করে, একসময় দেখি রিলসের ভিডিও বানায়, একসময় দেখি ডুইট ভিডিও বানায়। রাস্তাটা তার ঠিক নেই। এই রাস্তাটা ঠিক না করার কারণে বসে আছে, ডাউন হয়ে আছে। আপনার রাস্তাটা ঠিক করা লাগবে। তো যারা ভিডিওটা দেখতেছেন, এক রাস্তায় হাঁটা লাগবে। যদি আপনি শুধু রাস্তায় পরিবর্তন করেন, এখানে রাস্তা বলতে আমি কি বোঝাচ্ছি, ক্যাটাগরিটা আপনাকে ঠিক করা লাগবে। এক ক্যাটাগরিতে আপনাকে হাঁটা লাগবে যদি ভিডিও ভাইরাল করতে চান, যদি ইনকাম করতে চান। আপনি ক্যাটাগরি একটাই পছন্দ করে নেবেন। আপনি একলাই যদি সবগুলো ক্যাটাগরির ভিডিও বানান, আরগুলা কি গোটার ঘাস কাটবো নাকি? আমরা কাজ করার লাগবে না। তৈদ আফ্রিদিরে সবাই চিনেন। তৈদ আফ্রিদি কি টিপসের ভিডিও দে, ইনকাম কিভাবে করবেন এটা ভিডিও বানায়। তৈদ আফ্রিদি কি ফুটবল খেলায় ভিডিও বানায়। তৈদ আফ্রিদি কি ভিডিও বানায়? এই জিনিসটা চিন্তা করলে তো হয়। শুধুমাত্র ব্লগ ভিডিও বানায়, এক রাস্তায় হাঁটতেছে। তা আপনাদেরকেও জিনিসগুলো বুঝতে হবে, রাস্তা একটা পছন্দ করে নিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আজকে দিলাম জাল মারার ভিডিও, মাছ ধরার ভিডিও, কালকে দিলাম খেলার ভিডিও, পরশু দিন ডুইট বানিয়ে দিলাম, তরশু দিন ফলোয়ার কেমনে বাড়াবেন এটা মারিয়ে দিলাম, ওই তো না ভাই। ক্যাটাগরি আগে আপনাকে চয়েস করতে হবে। যদি সফল হতে চান, ক্যাটাগরিটাই হচ্ছে মেন। এটা অনেকেই পারে না, শুধু ক্যাটাগরি চেঞ্জ করে, আজকে এই ভিডিও, কালকে ওই ভিডিও, পরশু দিন ওই ভিডিও দে। এইভাবে দিলে সফলতা আসবে না। সাইফুল ভাই তো ট্যাগের ভিডিও বানায়, ওই খেলাধুলার ভিডিও তো সারি না। কারণ আমার ক্যাটাগরি যেটা, আমি সে ভিডিও বানাই। ক্যাটাগরিটা ঠিক রাখা লাগবে ভাই। ক্যাটাগরি যতদিন ঠিক করতে পারবেন না, এখানে উন্নতি করতে পারবেন না। ক্যাটাগরিটা ঠিক রাখবেন। তো সবার উদ্দেশ্যে সর্বশেষ বাইরের পেজটা ফলো করে দিবেন। বলেন সবার উদ্দেশ্যে একটু বলেন সর্বশেষ। সবাই আমার পেজটা ফলো করে দিবেন অবশ্যই। পেজ না, আমার আইডি হ্যাঁ। এমডি জাহাঙ্গীর। তো এই সবার সাথে এটাই রইল ভালোবাসা। সবাই ভালোবাসা একে অপরকে দিবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, এটাই। সবাই ভালোবাসা দিবেন। লাভ ইউ সো মাচ। আমাদের রাশেদের ডায়লগ, লাভ ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।